আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পিতামাতার খেদমতের বয়ান শোনাইতাছেন। ডাক দিয়ে কই সাহাবী, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, মা বাবার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। এর বাস্তব হইল এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইতেছে জুরাইদ। এই আল্লাহর বান্দা একদিন ইশার নামাজে দাঁড়ায় গেছে। কথা বলেন কোন নামাজ? আর একবার বলেন কোন নামাজ? ইশার নামাজে দাঁড়ায় গেছে গো। এইবারে আল্লাহর বান্দা জুরাইদের মা ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে কই জুরাইদ, ঘরের দরজা খুললে বাবা খল, আমি মা তোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জুরাইদ নামাজে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ আপনার ডাকে সারা দিব না মায়ের ডাকে সারা দিব। ওই দিন হযরত জুরাইদ আল্লাহর নামাজের ভিতরে দাঁড়ায় ছিল। এইবারে জুরাইদের মা পরের দিন আবার ওই সময় এসেছে। ডাক দিয়ে কই জুরাইদ, ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মা তোর বাড়িতে আইছি। জুরাইদ ওই দিন নামাজে রা বন্ধু ডাক দিয়ে কই আল্লাহ সালাতিয়া উম্মি ওয়া মালিক, আমি কার ডাকে সারা দিব? আপনার ডাকে দিব না মায়ের ডাকে দিব? আল্লাহ আমি তো আপনার ডাকে দাঁড়ায় গেছি, মায়ের ডাকের দরকার নাই। তৃতীয় দিন আবার জুরাইদের মা ঘরের দরজায় এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই জুরাইদ, আমি মা তোর ঘরের দুয়ারে এসে দাঁড়াইছি, ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মা তোর সঙ্গে একটু কথা বলতে চাই। জুরাইদ ওই দিনও নামাজে দাঁড়ায় গেছে। এবারে জুরাইদ দরজা খোলে না। জুরাইদের মা ডাক দিয়ে কই জুরাইদ, আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, ঘরের দরজা খুললি না, আমি মায়ের চেহারা দেখলি না, কিন্তু ঘরের দরজা খুলিয়া বেশ্যা নারীর চেহারা দেখবি। এর চাপাই বাসি যদি কোনো বান্দা বান্দি পিতা মাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেখায় দেয়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি হক্কানি রব্বানি এইরকম আলেমদের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোরআনুল কারীমের দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমের দিকে নজর করার কারণে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেয়। যদি কোনো বান্দা আল্লাহর ঘর খাবারের দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে নেকি দিয়ে দেয়। ও বাজার জুরাইদের মা ডাক দিয়ে কই আল্লাহ ও গো মালিক, আরে জুরাইদ ঘরের দরজা খুললি না, আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, কিন্তু ঘরটা খুলিয়া বেশ্যা নারীর চেহারা দেখতে হবে। আমার আল্লাহ কবুল করে আনিছে। কয়েকদিন পর ওই এলাকার ভিতরে একজন রাখালিনী, তার পেটে বাচ্চা। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এই বাচ্চা কোথা থেকে আসলো? ওই রাখালিনীর জবান থেকে হঠাৎ করে বাইর হয়ে গেছে, এই এলাকার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া একজন ব্যক্তি আছে, তার নাম হইল জুরাইদ। এই আল্লাহর বান্দা আমার সঙ্গে খারাপ কাজ করছে, এই আল্লাহর বান্দার সন্তান আমার পেটে, যাতে করে মার থেকে বেঁচে যায়। এলাকার সমস্ত মানুষগুলি আল্লাহর বান্দা জুরাইদের বাড়ির মধ্যে গেছে, যে ভাঙচুর চালাইতাছে। ডাক দিয়ে কই জুরাইদ রে, আমরা তোমাকে ভালো মানুষ মানতাম, আমরা তোমারে আবেদ মানতাম, আমরা তোমারে সাদিক মানতাম, আমরা তোমারে মুস্তাজাবুদ দাওয়া মানতাম, কিন্তু তুমি একজন এত বড় মানুষ হইয়া তুমি একজন রাখালিনীর ক্ষতি তুমি করলা। জুরাইদ ডাক দিয়ে কই আল্লাহ, কেউ জানে না গো মালিক, তুমি কিন্তু জানো আমি এই কাজটা করতে কি করি নাই, কেউ জানে না, তুমি কিন্তু জানো। এইবারে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলতেছিল জুরাইদ রে, আমার আল্লাহ জানি তুমি এই
এইটা করো না, এইটা তো আমার আল্লাহ জানে। কিন্তু তোমার মাঝে দোয়া করছে, তোমার মানে তোমার ওই চোখ দিয়া বেশ্যা নারীর চেহারা দেখতে হবে, এই জন্য আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করছে। কারণ হইল পিতামাতা দোয়া করলে আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। এরা বন্ধু, এরা চাপের যুবক বন্ধু, আজকে তুমি কোন মায়ের কষ্ট দিছো, কোন বাবার তুমি কষ্ট দিছো রে? এই দুনিয়ার জমিনে মুড়ি বলো, চিরা বলো ভাতের মতন নয়, খালা বলো, ফুপু বলো মায়ের মতন নয়। আজকে তুমি কোন যুবক তুমি মারে কষ্ট দিছো, কোন যুবক তুমি বাবারে কষ্ট দিছো রে? এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। আর মুসলমান বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, একদিন হযরত আবু বকর আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাজারের দিকে যাইতেছিলেন। হঠাৎ করে গো একটা যুবক সন্তান, 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি কেন তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির বদৌলতে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সুস্থ দান করে দেয়। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বেটা রে আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মহিলা। চলো যাই, চলো যাই, এইবারে তোমার বাড়ির দিকে রওনা নিব। ও চাপায়ের যুবক বন্ধুরা রে, হযরত আবু বকর যায়, যুবক যাই রে। বাড়ি যখন পাবে ভা, ওই বাড়ির ভিতর থেকে মহিলা বাচ্চারা মাঝে কে যেন ডাক দিয়ে কই, মাগো আজ থেকে আমি কারে আব্বা কয়ে ডাকমু, কে আমারে আদর করবে, কে আমারে জিনিস কিনিয়া দিবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই যুবক সন্তান রাস্তার ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ আজ থেকে আমি আজ থেকে আমি কারে আব্বা কয়া ডাকবো, আজ থেকে কে আমারে আদর করবে? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, নবীর সাহাবী ওই যে ঘরের ভিতর কি আওয়াজ পান নাই? আমার বোন কাঁদতেছে, তার মানে হইল আমার বাবা মারা গেছে, আমি এতিম। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যে সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক, মানে তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর যুবক, আজকে কোন যুবক তুমি বাবা হারায় আইসা এই ময়দানে বসেছ? কোন মুরব্বী আপনি মা হারায় বসেছ? এরা যুবক বন্ধুরা রে, এই আমার ডানে অথবা বামে, সামনে হয়তো বা পিছনে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। এরা কলিজার টুকরা মুরব্বী, আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া দুনিয়ার মায়ায় পড়িয়া ওই মা বাবারে তুই ভুলিয়া গেলি? আরে বন্ধু, এই দুনিয়াতে খালা বলো, ফুপু বলো, মায়ের মতন নয়, ভাবি বলো, খালা বলো, মায়ের মতন নয়, কেউ তোমার মতন কেউ হইতে পারবে না। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাইর করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটি দ্রুত করব, কাপনের কাপন দিব। এইবারে বাবার লাশ বাইর করছে,
খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, ও বাজার, এইবারে হযরত আবু বকরের নেতৃত্বে লাশটা যখন ধুত করা হয়েছে, জানাজা যখন কমপ্লিট করার জন্য খাটের উপরে যখন উঠাইছে, হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইছে, কিন্তু ইমাম যখন মুসল্লায় দাঁড়ায় অনেক সময় নামাজ ভুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হযরত আবু বকরের 3 বার নামাজ ভুল হয়েছে। কয়বার? জোরে বলেন, কয়বার? আমার দেশে যদি হুজুররা যদি নামাজ ভুল করে ডাক দেখে, হুজুর বাড়ি জ্ঞানদাম লাগছেন বইয়ের সঙ্গে না, এজন্য নামাজ ভুল হয়, বাড়ির চিন্তা মাথার ঢুকছে না, কিন্তু ওই সুর জিন্দগিতে কোনোদিন নামাজ পড়ে না। কথা কয় না কেন? সারাদিন লুচ্চামো মানে ভন্ডামো, ঘুষ খাইছে, সুদ খাইছে, এরপরে যখন গায়ের চামড়া হয়েছে ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল, দিয়ে মসজিদত যাইয়া আলেমদের বিরুদ্ধে কথা কয় না কেন আমার ভাইরা? কিন্তু নবীর যুগে তো এমন লোক ছিল না। একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হযরত আপনি তিনবার নামাজ ছাড়লেন, কারণ কি? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাপনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, আমি ভয় পেয়ে গেছি, নামাজ ছেড়ে দিছি। আল্লাহু আকবার। 2 নাম্বার, আমি যখন দ্বিতীয়বার নিয়ত ছাড়ছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তি ঠিক এই বকের এই জায়গার ভিতরে, সিনার এই জায়গার ভিতরে কাফনের তলে কি যেন নড়াচড়া করতেছে। মুরব্বী কয়েকজন সাহাবী মিলিয়ে ডাক দিয়ে কই, আবু বকর তুমি যদি অনুমতি দাও তাইলে আমরা এই কাফনের কাপড়টা চেক করতে চাই। আমার ভাইরা কয়েকজন সাহাবী মিলিয়া ওই কাফনের কাপড়টা যখন চেক করার জন্য গেছে, সামান্য একটু কাপড়টা যখন খুলছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ এক টুকরা গোস্ত নিয়ে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। পৃথিবীর জমিনে এমন কোন বাবা পারবে, এমন কোন মা পারবে, সন্তান মারা গেছে, সন্তানের জানাজা চলতেছে, ওই সময় সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? এই দুনিয়ার জমিনে কোন সন্তানও পারবে না। বাপ মা মারা গেছে, ওই সন্তান ওই মা আর বাবার বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন সন্তানও কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে? আর একবার বলেন, পারবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেছে, সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, একজন আরেকজনের দুনিয়া কাঁদতেছে। হযরত আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, চাপাই বাসি। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কইছর পরে, তুমি একটু সময়ের জন্য আল্লাহর নামের জিকির বন্ধ করো, এইবার তুমি বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, সর্পের জবান আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম আবু বকর, আপনি আমারে চিনেন না, আমারে আমার আল্লাহ পাঠাইছে, আপনি জলদি করে এই ব্যক্তির কবরের মধ্যে ডালেন। আর নবীর সাহাবী আবু বকর, আমি এই জায়গায় একা আসি নাই, আমার মতন 69টি সাপ এই ব্যক্তির কবরে অপেক্ষা করতেছে। এইবার আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, সাহাবীরাও কান্দিয়ে, ওই যুবক সন্তানও কান্দে, কন্যা সন্তানও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, যুবক রে, তোমার মা কি ঘরের মধ্যে আছে? বলো না। এইবারে ডাক দিয়ে কই, হুজুর আমার মা ঘরের মধ্যে আছে। এইবার হযরত আবু বকর পর্দার বাহির থেকে ডাক দিয়ে কই, মা গো
এইটা তোমার স্বামী? বলতেছে হ্যাঁ এইটা আমার স্বামী। ডাক দিয়ে কই বোন গো, তোমার স্বামী যদি তোমার কাছে জিন্দেগিতে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, তুমি তোমার স্বামীরে মাফ করে দাও, কারণ আজকে তোমার স্বামীর মুসিবতের দিন। পর্দার ভিতর থেকে ওই নারী ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর, আমি এক আল্লাহর কসম দিয়ে বলি গো, আমার মানে আমি যেই দিন থাইকা আমি এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে হায় হায়, যদি স্ত্রী যদি একটু ভুল করে কয় এই এই এই, কথা কয় না কেন? যদি তরকারিতে যদি একটু লবণ বেশি হয়, দেখ এই লবণ বেশি হচ্ছে, এই কথা কয় না কেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? আর যুবকরা তো বেশি হাই হাই রে। বর্তমান জামানায় একটা মেয়ে প্রেম করে বিয়া করছে, কদিন পরে তো ভালো না লাগে ওই চলতো না, মোবাইলের পরকীয়ার মধ্যে আছে, কথা কয় না? যুবক যেটা ঘরের মধ্যে আছে ওটার আই লাভ ইউ কো, ওটার আই লাভ ইউ করলে যতবার আই লাভ ইউ কইবেন ততবার আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করবে, কথা কয় না কেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, সুখের দরকার আছে না? তো ফোনে পরকিয়া করে অন্য বিটির আই লাভ ইউ কো, লাভ কি? বাড়ির যেটা আছে ওটার আই লাভ ইউ কও, আল্লাহ নিকি দিয়া ভরপুর করবে, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, স্ত্রীকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দেখবেন যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের ভিতরে সন্তানটাও ভালো হয়, সন্তানটাও দিনদার হয়, পরহেজগার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত, জোরে বলেন আল্লাহর রহমত নাই। এই জন্য যখনই বাজারে আসে, যখন ডিম খান, একটা পেঁয়াজি খান, একটা বাদাম ভাজা খান, বাদাম খান, মাঝে মধ্যে ফোন দিয়ে ডাক দেখবেন, কইলে আমি কি তোমার জন্য একটা ডিম লইতা? দেখবেন কোনোদিন কইব না খাইতাম, ওই না 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 দাম, তুমি খাও, তুমি খাও, কথা কয় না কেন? যখন চাপায়ে যাবেন, ধরেন রাস্তা দিয়ে আইতেছেন, একটা কাপড়ের দোকানে ঢুকবেন, ডাক দেখবেন, শোনা তোমার নামে একটা শাড়ি পছন্দ করছি, আমার লাগতো না, অনেকগুলো আছে, কথা কয় না কেন? আর এই মেয়েরা দেখবেন যখন এক জায়গায় বসে, 10-5 জন যখন এক জায়গায় বসে, এরা জীবনের হিস্ট্রি গায়ে শেষ করে দেয়। একজন আর একজনের ডাক দেখো, তুই জানোস আমার স্বামী না আমার এত ভালোবাসে রে, চাপাই শহরে গেলে আমার জন্য কত কি আনতে চাই, আমার ছাড়া কোনো জিনিস খায় না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? আরে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। মহিলারা আছে না, কতক্ষণ আছে না? যা দেখেন একজন আর একজনের ডাক দেখে, আজকে তো হুজুর পাইছি, কোনোদিন কোন হুজুর আমগরের পক্ষে কথা কয় নাই, আজকে আমগরের পক্ষে কথা কইতেছে, হুজুরটা খুব বালা, কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? কিন্তু মাগো তোমরাই তো দেশটা খাইছো, কথা কয় না কে? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছো বড় সর্বনাশ, কথা কয় না, কথা কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছো বড় সর্বনাশ। ওরে বাপরে বাপ, মোবাইল দেখে আর টোটাল লিপস্টিক, কথা কয় না, কথা কয় না? মোবাইল দেখা, হাই হাই কোন স্টাইলে টাইট ফিট জামা পরতে হবে, কথা কয় না কেন? হাই হাই রে পর্দা, এখন বাংলাদেশের পর্দায় এমন পর্দা করছে, হাই হাই রে। আর সুন্নতি পর্দা বাংলার জমিনে নেই, কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের জমিনে কিছু কিছু লোক আছে, করলে কি করতাম, আমার একটাই মাই, একটু করুক না আনন্দে ভর্তি, কথা কয় না কেন? এই মাইয়া যখন বাড়ির বাহিরে যখন যায়, বলেন তো দেখি, তেঁতুল যদি কেউ এই জায়গায় নাড়ায়, আর যদি এই এলাকার কোটিপতি শিল্পপতি যদি আইসা যদি কয়, এই তেঁতুল এই জায়গায় লড়তো, মুখে পানি আসন যাইতো, এটা কি সম্ভব? কথা কয় না, সম্ভব? কোনোদিন কি মুখে পানি আসন যাবে না, এটা সম্ভব? আমার ভাইরা, শুটকি মাছ চিনেন আপনারা? শুটকি মাছ চিনেন? শুটকি মাছ রান্না করে বিড়ালে যদি আপনি ওয়াজ করেন, সাইদি সাহেবের সুরেই করেন, আর চরমনায়ের সুরেই করেন, আর শর্ষিনের সুরেই করেন, আর মোকাম্মিয়ার সুরেই করেন, আমির হামজার সুরেই করেন, হাফিজুরের সুরেই করেন, তারেক মুনারের সুরেও যদি করেন, ডাক দেখা বিড়াল
এই জায়গায় শুটকি মাছ রান্না করছি, আমি একটু গোসল দিয়ে আসি, তারপর তোরে খানা দিতেছি। বলেন তো শুটকি মাছ থাকতো? জোরে বলেন থাকতো? আমার বাংলাদেশে কিছু কিছু বাপ আছে, ওই আমার এই একটাই মেয়েটা আনন্দ করবে না, এটা সমস্যা নেই, করলে কি হবে। এই মেয়েটা যখন রাস্তার পথে যখন যায়, আর আমগরে যুবক ভাইরা তেঁতুল যেমন দেখলে নাড়াইলেই পানি আসে, এরা এখন যুবক ভাইরা ডাক দেখে, ইস কি মালটা যাচ্ছে রে, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? এখন এই মেয়েটা বাড়িতে এসে ডাক দিয়ে কই, বাবা আপনি এলাকার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের বেটি, আর মেম্বারের পোলা সাহস কেন হয় আমার দিকে টেরা চোখে তাকানা। এবারে সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের কাছে গেছে, ডাক দিয়ে কই, ভাই খুব মুসিবতে আছি। কি মুসিবত? ওই আমার মাইয়ারে মেম্বারের পোলা বাঁকা নজরে দেখছে। এখন সাবেক চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মিল আছে না? মাথা মারা মিল আছে না? যদিও বিরোধী হোক, এখন ডেকে আনছে, এই মেম্বার তাড়াতাড়ি তোর পোড়ানি লই আয়। এখন এই তোর পোলা এত বড় সাহস, সাবেক চেয়ারম্যানের মাইয়ারে টেরা চোখে দেখছে। এখন ওই ফুলা ডাক দিয়ে কই, চেয়ারম্যান সাহেব কি রে কইতাম, এমন অবস্থায় বাড়াইছে, আপনি দেখলে তো আপনিও নজর সরাইতে পারতেন না। কথা কই না কেন? কোন গ্রামের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। যুবক কষ্ট হয় নাকি? থাক কইতাম না, বাদ দে, বাদ দিতাম, বাদ দে, না না কইতাম না, বাদ দিব। কোন গ্রামের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। কথা বলেন ঠিক কিনা? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা কয় না? কথা কয় না? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন শহরের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এ চাপের মুসলমান, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। ও মুরব্বি, কেন আপনি চাচির সঙ্গে বাঁকা নজরে কথা বলেন? ও চাচি, কেন আপনি চাচার সঙ্গে খারাপ নজরে তাকান? এ যুবতী ভাবি, আপনি কেন ভাইয়ের সঙ্গে মোহাব্বত মানে লিপ্ত হন না? ও ভাইয়া, আপনি কেন ভাবিরে ভালোবাসেন না? আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন স্ত্রীদেরকে ভালোবাসতেন। ও বাজান, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার বন্ধুকে যে বলে দাও, আমার বন্ধু যাতে মহিলাদের খপ্পরে যাতে না পড়ে, আমার বন্ধুকে যে বলে দাও, আজকে বলবো না কালকে বলবো। ও বাজান, আল্লাহর নবী স্ত্রীদেরকে ডাক দিয়ে কই, স্ত্রীরা রে, আজকে আমি তোমাদেরকে বলবো না আমি কারে বেশি ভালোবাসি। ও বাজান, পরের দিন আল্লাহর নবী যখন বাজার থেকে বাড়িতে আসবে, ও বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবীজি, গত রাত্রিতে আপনার বিবিরা আপনাকে বলেছে আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার তো মনে ছিল না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি বাজার থেকে খেজুর কিনবেন, আর এই খেজুর প্রত্যেকটা বিবিরে একটা একটা করে দিবেন। যেই বিবিরে আপনি খেজুর দিবেন, আপনি বলবেন আমি যারে খেজুর দিছি তুমি এই কথারে কইও না, কারণ আমি তোমারে বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদের ঘরে গেছে, সমস্ত বিবিদেরকে একটা করে খেজুর দিয়েছে, আর ডাক দিয়ে কই বিবি রে, আমি যে তোমারে খেজুর দিছি এইটা তুমি অন্যান্য বিবিদেরকে বলবা না, আমি তোমারে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা পরের দিন সকালবেলা একজন আরেকজনকে দেখে আর হাসে, দেখে আর হাসে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই ছিল নবী আর নবীর স্ত্রীদের প্রেম ভালোবাসা। এর চেয়ে তো গভীর ভালোবাসা ছিল একজন মহিষী নারী, যেই নারী ইসলামের জন্য নিজের সম্পদ দিয়েছে, যেই নারী ইসলামের জন্য 40 বছর বয়সে আমার মায়ের নবীকে বিবাহ করেছে, তার ব্যবসা সমস্ত কিছু নবীর জন্য দিয়েছে। ওই ব্যক্তির নাম, ওই মহিলাটির নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একদিন বাহিরে বসিয়া অন্যান্য সাহাবীর সঙ্গে কথা বলতেছিলেন। ইতিমধ্যে মা খাদিজা হযরত ফাতেমাকে ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি তোমার বাবাকে যে বলো না আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো। এইবারে আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আইছে, ও বন্ধুরা রে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর জড়ায় দুইটা কান্না করতে শুরু করেছে। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু স্বামী, আমি এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আপনার কাছে 3টা আবদার করব, আপনি দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও খাদিজা, যখন এই মক্কার জমিনে আমার সঙ্গে কেউ ছিল না, তখন আমার সুখে দুঃখে তুমি আমার সঙ্গে ছিলা। তুমি এমন একজন নারী, যে নারীর জন্য আমার আল্লাহ পর্যন্ত সালাম প্রদান করছে। বলো বলো, তুমি কোন 3টা জিনিস চাও বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, 1 নাম্বার জিনিস হইল, আমি যখন মারা যাব আপনার নিজের জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হইল, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন। ও বাজান, আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য, স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে কে? আরেকবার বলেন কে? ডাক দিয়ে কই, স্বামী গো। 2 নাম্বার হইল, আপনি নিজ হাতে আমারে কবরে নামাইবে। ডাক দিয়ে কই, কেন তোমারে নিজ হাতে কবরে নামাইব? ও বাবা, খাদিজা ডাক দিয়ে কই, স্বামী গো, আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করছে, আমার জন্য আপনাকে, আপনার জন্য আমাকে। অন্য পরপুরুষ যদি আমার গায়ে ছোঁয়া দেয়, তাইলে তো আমি গুনাহগার হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব। না গো নবী, না, আমি গুনাহগার হইয়া কবরে যাব না, না, এইটা কোনোদিন হইতে পারে না। 3 নাম্বার কি আবদার বলো না? ডাক দিয়ে কই, নবী গো, আমার কবরে যখন মালিকুল মউত আসবে, আমার কবরে যখন 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির, এরা যখন সওয়াল করবে, এই জবাব আপনি দিবেন, আপনি আমারে ওয়াদা দেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বাজার, দেখেন তো বাদা, এইবারে এই যে মানে এই মৃত ব্যক্তির স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো জোরে কথা বলে নাই। আরে বন্ধু, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, যুবক রে, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ও বাবা, ডাক দিয়ে কই, জি হ্যাঁ, দাদা দাদি জিন্দা আছে। পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা দুজন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই, মালিক,
এই দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক, সন্তান কষ্টে থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না, এমন করে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও বাবা, তোমার সন্তান কি তোমাদের সঙ্গে কোনো খারাপ কাজ করছে নাকি? মার বাবা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, যেই দিন থেকে বালক হয়েছে, ওই দিন থেকে আমার সন্তান আমাদের সঙ্গে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার বাংলাদেশে হায় হায় রে, যুবক যদি একটু বড় হয় মার বাপরে বেল দেয় না। কথা কয় না কেন? আল্লাহর কোরআন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া। হলো না তো, আয়াতটা ভুল গেছেন। পিতামাতার খেদমতের একটা আয়াত আছে না, শোনা বনে ইসরায়েলের একটা আয়াত আছে। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মুহাব্বত করো। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? কিন্তু বাদান আমরা এই নির্দেশ মানি? হ্যাঁ, এই নির্দেশ মানি? আইদা হুজুর বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আমার মেয়েরা মা সাক্ষী দিতেছে, বাপ সাক্ষী দিতেছে, এই আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বালক হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমার সন্তান আমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দেয় নাই। ওই সন্তানের কোনো টেনশন আছে? জোরে বলেন, কোনো টেনশন আছে? আর বর্তমান সমাজের সন্তান মা বাপরে সালাম দেয় না। কথা কন না কেন মুরব্বী? মা বাপরে সালাম দেয় না, শ্বশুর শাশুড়ির সকালবেলা সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। মুরব্বী চাচা কথা কন না কেন, কোথায় গেছেন গা? দুপুরবেলা সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন আব্বা, আপনি কি ভাত খেয়েছেন? কথা কয় না কেন? কিন্তু বাড়িতে বৃদ্ধ মা বাবা অসুস্থ, একদিন বলে নাই আব্বা আপনি কেমন আছেন, আব্বা আপনি খাইছেন কি খান নাই। যদি মা এখন বলে, বেটারে তোর বাপরে লই একটু চাপাই নবাবগঞ্জ মেডিকেলে যাবো, ডাক্তার দেখাবো, ওই টেনে যারা আসতে কথা বলে বইয়ের কামাই খাওয়াবো। কথা কয় না কেন? ডাক দেখবো টেনে টেনে। কথা কয় না কেন? আরে মা বাবা চাইলে যে সন্তান বলে টাকা নাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে কোনোদিন টাকা দিত না, আল্লাহ তোরে ফকির বানায় রাখতো। কথা বলেন ঠিক কিনা? আবার এই সমাজে এমনও মা আছে, এমনও বাবা আছে, সন্তানকে মানুষ বানাইতে লাগিয়া নিজের অর্থ সম্পদ সবকিছু বিলীন করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবা আর চিনে না। কথা কয় না কেন? আর বাস্তবে একটা ঘটনা কই, কমনি বলবো। আমার মেয়েরা সন্তানকে মা বাবা চাকরি দিছে, 1 বছর 2 বছর কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, সন্তান বাড়িতে আইছে, ঘরের দরজা লক করছে, টং টং, বউ দরজা খুলছে, খোলার পরে দেখে যে স্বামী তড়িৎ করে যাইয়া এই বিছানায় একটা বালিশ থাকে, কোল বালিশ। কি বালিশ? যারা বলেন কি বালিশ? এই কোল বালিশটা জড়ায়া ধরিয়া উল্টা দিক হয়ে ঢঙের কান্দা খাতে কথা কয়, যারা কয় না। এখন স্বামী এখন অনেকদিন পরে আইছে, স্বামী ডাক দেখ, কথা কয় না। স্বামী কয়, তুমি কাঁদো কেন? তোমার মার বাপের লগে ভাত খাইতাম না। কথা কয় না কেন? এখন যুবক এখন ডাক দেখো, আমার মা বাবা আমরা কত কষ্ট করে মানুষ করছে, ভাত খাইতো না কিল্লাই, আমি আমার মারে ছাড়া খাইতাম না। ওই তোমার কাছে 2টা অপশন, মা আর বাবা, আর একটা হইতেছে আমি। যুবক ডাক দেখো, আমি আমার মা বাবা ছাড়া থাকতেই পারতাম না। এখন এই বেটি ডাক দেখো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, ওই টাকা আমারে দাও, গাড়ির একটা চাবি দিছে, চাবিটা আমারে দাও, সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাবো। এখন এই হিজরা আমার মাইকা সিপাই পুড়ে যায়, ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যুবক, আজকে তুমি কোন মা বাবারে তুমি ভুলিয়া থাকো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নামাজ পড়া যেমন ফরজ, ও রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, একামতে দিন কায়েম যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও, যারা বলেন পিতামাতার খেদমত করা ফরজ। আর ওই মা বাবা
বাবারে তুমি কষ্ট দাও, তুমি কি মনে করছো মা বাবার যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা? জোরে বলেন পারবা? এই জায়গায় হুজুর আছেন, আর একটা এক্সাম্পল দিই, এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, থাকতে পারেন, ডাক্তার আছেন, থাকতে পারেন, ইঞ্জিনিয়ার আছেন, থাকতে পারেন। সবাই অনেক সময় আমরা হুজুরদের কাছে দোয়া নিই। হুজুর তো আছে এলাকার হুজুর, মাঝে মধ্যে কয় না হুজুর একটু দোয়া করেন, কথা কেন ব্যবসার মধ্যে যেন বরকত হয়, কথা কেন। আজই আমার কাছে 5 থেকে 7 জন যুবক ফোন দিয়ে কইছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে পুলিশের চাকরিটা কনফার্ম করায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এই দোয়া চাই কি চাই না, কথা কেন চাই কি চাই না, চাই। ওলা হুজুর এই জায়গায় আছে, জিজ্ঞাসা করবেন আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আস্তে আস্তে হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয় কমনই। কথা বলেন, বলবো? 1 নাম্বার মা, আর একটা হইলো বাবা। যুবক কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো, বুঝানোর তো কোনো ভাষা নাই। এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে। এই কলিজার টুকরা যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা, ওই মা বাবার কাছে দোয়া চাও, ওই মা বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে বলেন করবে। মায়ের পাগল হও, মারে মোহাব্বত করো। কোন যুবক জানি তুমি মারে জোরে কথা কইছো? কোন মুরব্বী যাতে আপনার অজান্তে মা আর বাবা কষ্ট পাইছে? আল্লাহ বলেন তাকুল্লাহুমা উফ। তোমার আমার আচার আচরণে মা বাবা যদি একবার জবান থেকে উফ শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম তোমার জন্য দুনিয়াও হারাম, আখিরাতটাও হারাম, কোনদিন তুমি শান্তি পাবে না। কথা কয় না কেন? কোনদিন শান্তি পাবে না। আর ওই মা বাবা যদি খাইতেও না পারে, ওই মা বাবার কাছে যে একটু জড়ায় ধরে একটু মোহাব্বত করিও, ভালোবাসিও। যুবক, ওই মা যদি কয় আল্লাহ আমার সন্তানরে তুমি কবুল করিয়া নাও, ও মা আল্লাহ আমার বেটারে তুমি কবুল করে নাও, ওই মা বাবা বলতে দেরি হইব, আল্লাহ দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা নাম শুনছেন বাজান রে, নাম শুনছেন আল্লাহর বান্দা, নাম শুনছেন আল্লাহর বান্দা হযরতে জুরাইদ। ও বন্ধু, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা বসে আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পিতামাতার খেদমতের বয়ান শোনাইতাছেন। ডাক দিয়ে কই সাহাবী, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, মা বাবার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। এর বাস্তব হইল এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইতেছে জুরাইদ। এই আল্লাহর বান্দা একদিন ইশার নামাজে দাঁড়ায় গেছে। কথা বলেন কোন নামাজ? আর একবার বলেন কোন নামাজ? ইশার নামাজে দাঁড়ায় গেছে গো। এইবারে আল্লাহর বান্দা জুরাইদের মা ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে কই জুরাইদ, ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মা তোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জুরাইদ নামাজে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ আপনার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। ওই দিন হযরত জুরাইদ আল্লাহর নামাজের ভিতরে দাঁড়ায় ছিল। এইবারে জুরাইদের মা পরের দিন আবার ওই সময় এসেছে, ডাক দিয়ে কই জুরাইদ, ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মা তোর বাড়িতে আইছি। জুরাইদ ওই দিন নামাজে রা বন্ধু ডাক দিয়ে কই আল্লাহ সালাতিয়া উম্মি ও মালিক, আমি কার ডাকে সাড়া দিব? আপনার ডাকে দিব না মায়ের ডাকে দিব? আল্লাহ আমি তো আপনার ডাকে দাঁড়ায় গেছি, মায়ের ডাকের দরকার নাই। তৃতীয় দিন আবার জুরাইদের মা ঘরের দরজায় এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই জুরাইদ, আমি মা তোর ঘরের দুয়ারে এসে দাঁড়াইছি, ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মা তোর সঙ্গে একটু কথা বলতে চাই। জুরাইদ ওই দিনও নামাজে দাঁড়ায় গেছে। এইবারে জুরাইদ দরজা খোলে না। জুরাইদের মা ডাক দিয়ে কই জুরাইদ,
আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, ঘরের দরজা খুললি না, আমি মায়ের চেহারা দেখলি না, কিন্তু ঘরের দরজা খুলিয়া বেশ্যা নারীর চেহারা দেখবি। এর চাপাই বাসি যদি কোনো বান্দা বান্দি পিতা মাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেখায় দেয়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি হক্কানি রব্বানি এইরকম আলেমদের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোরআনুল কারীমের দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমের দিকে নজর করার কারণে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেয়। যদি কোনো বান্দা আল্লাহর ঘর খাবারের দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে নেকি দিয়ে দেয়। ও বাজার জুরাইসের মা ডাক দিয়ে কই, আল্লাহ ও গো মালিক, আরে জুরাইস ঘরের দরজা খুললি না, আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, কিন্তু ঘরটা খুলিয়া বেশ্যা নারীর চেহারা দেখতে হবে। আমার আল্লাহ কবুল করে আনিছে। কয়েকদিন পর ওই এলাকার ভিতরে একজন রাখালিনী, তার পেটে বাচ্চা। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এই বাচ্চা কোথা থেকে আসলো। ওই রাখালিনীর জবান থেকে হঠাৎ করে বাইর হয়ে গেছে, এই এলাকার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া একজন ব্যক্তি আছে, তার নাম হইল জুরাইস। এই আল্লাহর বান্দা আমার সঙ্গে খারাপ কাজ করছে, এই আল্লাহর বান্দার সন্তান আমার পেটে, যাতে করে মার থেকে বেঁচে যায়। এলাকার সমস্ত মানুষগুলি আল্লাহর বান্দা জুরাইজের বাড়ির মধ্যে গেছে, যে ভাঙচুর চালাইতাছে। ডাক দিয়ে কই, জুরাইজ রে, আমরা তোমাকে ভালো মানুষ মানতাম, আমরা তোমারে আবেদ মানতাম, আমরা তোমারে সাদিক মানতাম, আমরা তোমারে মুস্তাজাবুদ দাওয়া মানতাম, কিন্তু তুমি একজন এত বড় মানুষ হইয়া তুমি একজন রাখালিনীর ক্ষতি তুমি করলা। তোরা ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না গো মালিক, তুমি কিন্তু জানো আমি এই কাজটা করতে কি করি নাই, কেউ জানে না, তুমি কিন্তু জানো। এইবারে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলতেছিল, জুরাইজ রে, আমার আল্লাহ জানি তুমি এইটা করো না, এইটা তো আমার আল্লাহ জানে, কিন্তু তোমার মাঝে দোয়া করছে, তোমার ওই চোখ দিয়া বেশ্যা নারীর চেহারা দেখতে হবে, এই জন্য আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করছে। কারণ হইল পিতা মাতা দোয়া করলে আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। এরা বন্ধু, এরা চাপের যুবক বন্ধু, আজকে তুমি কোন মায়ের কষ্ট দিছো, কোন বাবার তুমি কষ্ট দিছো রে। এই দুনিয়ার জমিনে মরি বলো, চিরা বলো ভাতের মতন নয়, খালা বলো, ফুপু বলো মায়ের মতন নয়। আজকে তুমি কোন যুবক তুমি মারে কষ্ট দিছ, কোন যুবক তুমি বাবারে কষ্ট দিছ রে। এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। আরে যুবক বন্ধু, মাদার আসিরে বাবজার আসরে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। মাদার নাই রে, বাবজার নাই রে, এই মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। ও চাপায়ের যুবক বন্ধুরা রে, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, একটা হইল ঈদুল আযহা। আমি আমার কথাই বলি, নামাজ শেষ করার পরে ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, সন্তান আব্বারে কুলে নেয়, আব্বা সন্তান রে কুলে নেয়। আমি গুনাহগার আবু রাইহান এই মাথাটা মাটির দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো, আজ তো আমারে এমন করিয়া জড়ায়া ধরতো। এ যুবক, আজকে তুমি কোন যুবক তুমি মারে কষ্ট দিছো, কোন যুবক তুমি বাবারে কষ্ট দিছো। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবা, ওই মার কাছে দোয়া নিবা, ওই বাবার কাছে দোয়া নিবা। আল্লাহ তোমারে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, আল্লাহ তোমারে র‍্যাব বানাইবে, আল্লাহ তোমারে ডাক্তার বানাইবে, আল্লাহ তোমারে ইঞ্জিনিয়ার বানাইবে। আর ওই মা বাবা যদি বেমুখ হয়ে থাকে রে, দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম।
আরে যুবক, আমি আবু রাইহান আমার কথাই বলি সন্দেহ শোন, আমার কথাই বলি সন্দেহ শোন। ও বাজার, আমার বাড়িতে আমরা 5টা ভাই, ঈদের সময় সমস্ত ভাই যে যার মতন জিনিস কিনিয়া নাই। আমি ছিলাম ছোট্ট মানুষ, ঠিক ঈদের একদিন আগে টাকা দিবে জিনিস কেনার জন্য, কিন্তু বাদান টেলার্সের দোকানে ভিড় থাকার জন্য বাদান জিনিস বানাইতে পারি না। ঈদের দিন সকালবেলা পুরন কাপড় ইস্ত্রি করি আর ডুকরি ডুকরি কান্দি। আমার মা আমারে জড়ায় ধরে ডুকরি ডুকরি কান্দে। আমার মা ডাক দিয়ে কই বেটারি, আমি মা কি করব? আমি মা তো কিছু করার নাই, কিন্তু আমি মা তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে একদিন এত অর্থ সম্পদ দিবে রে বেটা, ওই দিন দেখবি আমি মা দুনিয়ার জমিনে নাই। যুবক বন্ধুরে, মায়ের কথা কোনোদিন পিতা দেয় না। এই তো বাদাম বিশ্বের বিভিন্ন দেশে যায়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যায়। মানুষ যত সম্মান করে, যত মোহাব্বত করে, আল্লাহ যত ইজ্জত করে, পৃথিবীর এমপি মন্ত্রী মিনিস্টার কেউ আল্লাহ করে নাই ও বন্ধু। কিন্তু বাদান এই তো বাদান ওয়াজ শেষ করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 দিন 10 দিন পরে বাদান নিয়ে বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ সফর শেষ করে নওগাঁ জেলায় যখন বাড়িতে আসি, ঘরের দরজায় যখন লক করি, ভাই ওঠে না, ভাবি ওঠে না। মা কয়ে যখন ডাক দিরি, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা গো, দাঁড়া দাঁড়া দাঁড়াই আমি আসতেছি। আমি আমার মার ডাক দিয়ে কইলাম, মা গো, এই বাড়ির মধ্যে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, ও মা কেউ উঠে না, তুই কেমনে কইরা চেতন পাইলি মা? তুই কি মা ঘুমাস নাই? আমার মা কান্দে। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা কেন তুই ঘুমাস নাই রে মা? মা আমার ডাক দিয়ে কই বেটা রে, যেই মায়ের 5টা 6টা সন্তান, একটা সন্তান যদি বাইরে থাকে রে, ওই মা কোনোদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আরে চাপের যুবক বন্ধু, মুরব্বী, আজকেকার মা জানে দুনিয়ার জমিনে নাই, কার বাবা জানে দুনিয়ার জমিনে নাই, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানে ডাক দিয়ে কই বেটারি, আমি মায়ের কথা তোর কেন মনে পড়লো না? আমি বাবার কথা তোর যে মনে পড়লো না? এ বেটা, একদিন আমি বাবা তোর জন্য কি করি নাই, আমি মা তোর জন্য কি করি নাই? সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই। আজকে আমার কবরে সাপের দংশন চলে, আজকে আমার কবরে বিচ্ছুর কামড় চলে, আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি মা, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে চাপাই বাসি, আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আজকে কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাব, তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো গো আল্লাহ, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তান গুলি চলিয়া গেছে। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও, আল্লাহ নেককার সন্তানদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর মনে আছে কিনা জানি না, এইবারে সাপের কাছে আইছে, ডাক দিয়ে কই সর্পরে, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না? সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমার মানে আমার আল্লাহ তোমারে বলে দিবে। ও বাদাম খাসাইসুল কবর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে, জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলে, হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না? আল্লাহকে যখন ডাক দিয়েছে, আসমান থেকে কে যেন গায়বী আওয়াজে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত ভাষায় দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধু রে, যুবক রে, এ মুরব্বী, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? যুবক, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? এর যুবতী, আর কতদিন নামাজ থেকে দূরে থাকলে তোর অন্তর ঠান্ডা হবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, বুঝতে পারলাম না গো মালিক। এইবারে আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বাজার, এইবারে হযরত আবু বকর বুঝতে পারছি, ডাক দিয়ে কই, সর্ব বুঝতে পেরেছি, এই ব্যক্তির দুনিয়ার জিন্দেগির জমিনে কোনো না কোনো দিন আল্লাহর হুকুম, ফরজ ইবাদত, নামাজের ভিতরে গাফলাতি করছে। আর বন্ধু যুবক রে, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে লইয়া যখন দাঁড়ায় গেছে, মা ওযু করবে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ও বাবা, কাঁদতে কাঁদতে মায়ের কোলে প্রস্তাব করছি। মা ওই দিন ফজরের নামাজ পড়ে নাই। বাবা আসরের নামাজের জন্য মসজিদে যাবে, তুমি আর আমি লাফ দিয়া বাবার কোলে উঠছি। ওই দিন বাবার কোলেতে পায়খানা করছি, তোমার আমার নাপাকির কারণে। ওই দিন বাবা আসর পড়ে নাই। ও বন্ধুরা রে, এমন একদিন দিন ছিল গো, তুমি আমি অসুস্থ তাই কান্নাকাটি করতেছি। মা আর বাবা তোমারে আমারে লইয়া এই তো সাফায়ের হসপিটালে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন বাজান ছিল। তোমার আমার ডায়রিয়া হয়েছিল, পায়খানা হয়েছিল। ওই সময় মা বাবা 5 দিন, 7 দিন, 10 দিন নামাজ পড়ে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, এই তো পাশেই কবরস্থান, এই কবরস্থান কার মা জানি নামাজ কাদা কইরা শুইয়া আছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা শুইয়া আছে, কার মায়ের কবর জানি আযাব হইতেছে রে, কার বাবার কবর জানি আযাব হইতেছে। ওই মা বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া দোয়া করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, পরে সমস্যা যেহেতু হয়েছে সমাধান আসেনি, ডাক দিয়ে কই, আবু বকর সমাধান আছে। সমাধান 2টা কথা বলেন, কয়টা? আর একবার বলেন কয়টা? 2টা। মুসলমান বন্ধুরা রে, ডাক দিয়ে কই, 1 নাম্বার সমাধান হইল, যদি এই ব্যক্তির যদি কোনো নারী অথবা পুরুষ সন্তান থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আল্লাহ তাআলা এই কোরআনটাকে এমন একটা বস্তু করে পাঠাইছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন মানার কারণে আল্লাহ জান্নাতে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, এই জায়গার ভিতরে স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আছো, বাজানে আমার এসএসসি ইন্টার পাস করলে দেখবেন স্কুলের হেড স্যার দেখবেন ফুলের তোড়া দিয়া বলে, হি ইজ এ গার্জুয়াল পারসন। এই সন্তান যে মা পেটে ধারণ করছে, এই মা ইন্টেলিজেন্ট মা, এই মায়ের চাইতে দামি কোনো মা নাই। ও বাজান, এই কথা শুনিয়া মা বাবা কত খুশি, বাজান রে চাপাই এলাকার ভিতরে মিষ্টি বিলা দেয়। কিন্তু বাজান ওই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না, না 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 না। স্থায়ী খুশি ওই বাবার বেশি হওয়া দরকার, যেই বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে। একটা নেকির জন্য মা সন্তানকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বাজার, ওই দিন হাফেজে কোরআনের মার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের পাকড়ি পরায়া দিবে। ও মুসলমান বাবাইরা রে আমার, ও বাজার, ডাক দিয়ে কই, আবু বকর, এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। 2 নাম্বার, এই ব্যক্তির যদি মাল থাকে, ওই মাল আল্লাহ রাস্তায় দান করো। আমার আল্লাহ এই 2টা জিনিসের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
ওয়াজটাই তো শেষ করলাম না, কোন হুজুর ওয়াজ থুইয়া গেলেন গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরে বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করতেছে, সাহাবায়ে কেরামরা অপলক ক্ষেত্রে দুইটা সন্তানের চেহারার দিকে তাকায় আছে। কোরআন তেলাওয়াত যখন শেষ, সমস্ত সাহাবায়ে কেরামরা নজর করে দেখে ওই জায়গার সাপ নাই, সাপ কোথাও যেন উধাও হয়ে চলে গেছে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আসমান থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছিলেন, আল্লাহর বান্দা, ওই ব্যক্তিকে জলদি করে কবরে নামাও, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমার একজন বান্দি রুমানা 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। একজন হয়েছে না, একজন হয়েছে নাকি? মহিলা একজন। মহিলা মাদেরকে বলবো, মা আর কোনো মা কি নেই? একজন দান তো দেখি, আর একজন মা জোগাড় করেন, যান। আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ, আমি দোয়া করবো, দোয়ার মধ্যে জানো একজন মা একজন জোগাড় করে দেন আরো 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। হ্যাঁ, খাতা গেছে 1,000 2,000 লিখছে না? মাশাআল্লাহ, আল্লাহ লেখুক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বাজান, আপনারা যেহেতু এখন আমরা সবাই দোয়া করে চলে যাব, আপনাদের মাঝে একটা দাওয়াত দিই। ঢালকানগর হযরতের লেখা আমার কাছে একটা বই আছে, সকাল সন্ধ্যা আমল ও জরুরি নসিহত। একটা বই ঘরে নিয়ে যাবেন, বইয়ের দাম মাত্র 20 টাকা। একটা বই আপনি পড়বেন, আপনার সন্তানকে বাধ্য করবেন পড়াইতে। আপনার সন্তান কেন এই বই পড়বে না, কেন আমল করবে না? আপনার সন্তান খাবারের দোয়া জানে না, পায়খানা যাওয়ার দোয়া জানে না, জিকিরের দোয়া জানে না, নামাজের দোয়া জানে না। একটা বই আপনার সন্তানকে পড়াইবেন। অনেক যুবক আছে, নিয়ে যাবা, কত টাকা তো কত কত মেয়ের পছন্দ, এমবি তুলে তুলে খরচ করো, একটা বই নিয়ে দেয়, আল্লাহ তাআলা কবুল করবে। ধরে বলে না আমিন।